আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে টমেটো দিয়ে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে টক রান্না করে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেন। আমি এখানে টমেটো নিয়েছি কয়েকটা। আমি এখানে 3-4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখানে আমি টক রান্না করব, লবণের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব। এভাবে করে চটকে নিলে রান্নাটা ঝটপট রান্না করে নিতে পারবেন। আপনাদের একটা সহজ টিপস শিখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চটকে চটকে টমেটোটা গালিয়ে নিচ্ছি। একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমার এই রেসিপিটা ফলো করলে হয়ে গেল। এখন আমি দিয়ে দিব মাছের লেজ আর মাথাটা। যারা মাথার লেজ খেতে পছন্দ করেন না তারাও এভাবে করে রান্না করে দিলে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এভাবে করে মাছের লেজ আর মাথা দিয়ে এই রেসিপিটা করলে। তো আমি মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিটা রান্না করার জন্য মাছের পরিমাণটাও কম লাগে, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যারা টক খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পানি দিয়ে দিয়েছি। ঝোলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না তাই আমি ওই অনুযায়ী পানি দিয়ে দিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এভাবে করে টক রান্না করে দিলে চেটেপুটে খেয়ে নেবে, এত টেস্ট হয়। এভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যারা নতুন রাঁধুনি আছেন। এখন টকের জন্য দিয়ে দিচ্ছি জলপাই। আমি ফ্রোজিং করে রেখেছিলাম জলপাই, এখন দিয়ে দিয়েছি। জলপাই দিলে টকের টেস্টটা বেড়ে যায়। আপনারা চাইলে যে কোনো টক ব্যবহার করতে পারেন, চাইলে জলপাই না থাকলে লেবুর রস দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে কিন্তু থেতো করে দিয়েছি, রসুন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। যারা টক খেতে পছন্দ করেন তারা তো জানেনই এই রেসিপিটা কত টেস্ট হয়। আর এভাবে করে যারা রান্না করে থাকেন তারা জানেন। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। হয়ে গেল আমার রান্না করা।
এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।